আমার আজকের ভিডিওটি হচ্ছে মদিনার খেজুর বাগান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক ইতিহাস, সাহাবীদের কাহিনী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত ঘটনার উপর আলোকপাত করা। আসসালামু আলাইকুম। আমি এখন আছি মদিনাতে, আর আমরা যাচ্ছি মদিনার একটি খেজুর বাগানে। তো আপনারা যে পাহাড়টি এখন দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত উহুদের ময়দান এবং উহুদের পাহাড়। যে পাহাড় সম্পর্কে উল্লেখিত আমাদের হাদিসে অনেকবার আলোচনা করা হয়েছে এবং এই পাহাড় আমাদের ইসলামিক অনেক ইতিহাসের সাক্ষী। তো আমাদের আজকের ভিডিওটি যেহেতু মদিনার খেজুর বাগান নিয়ে, তো আমরা উহুদ পাহাড় নিয়ে বেশি আলোচনা আজকে করব না। আমরা যেই খেজুর বাগানটিতে যাচ্ছি এটি কিন্তু মদিনা থেকে অনেকটাই কাছে, বেশি দূরত্ব না, এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার মসজিদে নববী থেকে। আমরা এখন যেই খেজুর বাগানটিতে যাচ্ছি এটি কিন্তু শত শত বছর আগের পুরনো একটি খেজুর বাগান। আসলে মদিনাতে এমন কোনো খেজুর বাগান নেই যেটা শিওর করে সবাই বলতে পারবে যে এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের খেজুর বাগান। তো এই খেজুর বাগানটি যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান থেকে অনেকটাই কাছে, তো এই খেজুর বাগানটি আপনাদেরকে দেখাতে পারি এবং ইতিহাস সম্বন্ধে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি। মদিনার খেজুর বাগান যা ইসলামিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। মদিনার বিশেষত্ব তার আশেপাশে এলাকা একসময় খেজুরের উৎপাদনে বিখ্যাত ছিল। খেজুর ছিল মদিনার একটি প্রধান খাদ্য এবং বাণিজ্য পণ্য। খেজুর গাছগুলো মদিনার কৃষির মূল অংশ ছিল এবং এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের ব্যবসা করতেন এবং খেজুরের বাগানের পরিচর্যা করতেন। একাধিকবার হাদিসে তিনি খেজুর বাগান এবং খেজুর সম্পর্কিত বহুল ঘটনা বর্ণনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই সেই কাঙ্ক্ষিত খেজুর বাগানটিতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আমরা এখন এই বাগানটিতে প্রবেশ করব এবং আপনাদেরকে এই বাগানটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিতরে প্রবেশ করতেই কিছু ভাইদের সাথে দেখা হয়, তারা খেজুর বাগানে কাজ করেন এবং তারা বিভিন্ন রকমের খেজুর সাইজ এবং নাম অনুযায়ী তারা কিন্তু আলাদা করে রাখছিল। এখন যে খেজুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই মদিনার বিখ্যাত আজুয়া খেজুর, যার প্রশংসা মুখে করে আসলে আমি বোঝাতে পারবো না। এর স্বাদ এবং সুমিষ্ট আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। এখানে তারা খেজুরগুলো বাছাই করে একটি বড় ফ্রিজের মধ্যে তারা খেজুরগুলো সংগ্রহ করে রাখে এবং কাস্টমার আসলে তারা কিন্তু এখান থেকে বিক্রি করেন। আমি অনেক বাঙালি ভাইদেরকে এখানে দেখলাম যারা নাকি হজ উমরা করতে এসে অনেক খেজুর এখান থেকে কিনে বাংলাদেশে নিয়ে যাবে। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার খেজুর বাগান সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন এবং একবার খেজুর ফলন ভালো না হওয়ায় তিনি মদিনার খেজুর বাগানের কর্মীদের উপদেশ দিয়েছিলেন যাতে তারা নিয়মিত খেজুর বাগানের যত্ন নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর একটি খেজুর বাগানে অবস্থান করেছিলেন। এই বাগান ছিল মদিনার শহরের একটি খেজুর বাগান। সেই সময় মদিনার পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগান এবং কৃষিকাজের প্রতি অনেক গুরুত্ব দিয়েছিলেন। মদিনার পাসপোর্টের সমঝোতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার মধ্যে একসময় কিছু খেজুর বাগান নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। এই বিরোধ সমাধানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতার মাধ্যমে একটি চুক্তি করেছিলেন, যেখানে খেজুর বাগানের মালিকদের অধিকার ও বিতরণ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের যত্ন এবং খেজুর গাছের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন এবং খেজুর গাছ লাগানোর গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে ব্যক্তি একটি খেজুর গাছ রোপণ করে তা তাকে বেহেশতেও উপকার আসবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার উপকারিতা বর্ণনা করেছেন। হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি খেজুর খায় সে কোনো ধরনের বিষ দ্বারা প্রভাবিত হবে না। মদিনার খেজুর বাগান শুধু কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, বরং ইসলামের প্রচার এবং মুসলিমদের সমাজের জীবনযাত্রার জন্য তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদিনা শহর ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র এবং খেজুর ছিল মদিনার অর্থনৈতিক ভিত্তি। খেজুর বাগানগুলি উপাসনা, দান, ব্যবসা এবং প্রকৃতির সম্পদ হিসেবে ধরা হতো। এছাড়াও ইসলামী ইতিহাসে খেজুর বাগানের প্রতি শ্রদ্ধা এবং ব্যবহার বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, যার মাধ্যমে কৃষি ও কৃষকের গুরুত্ব সম্পর্কে ইসলামিক নির্দেশনা পাওয়া যায়। মদিনার খেজুর গাছ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গাছ হিসেবে দেখা হয়। খেজুরের নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা যেমন শক্তি বৃদ্ধি, পেটের সমস্যা কমানো, হৃদরোগ প্রতিরোধ ইত্যাদি। তো এই ছিল আমার মদিনার খেজুর বাগানের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমার সৌদি আরবের পর্বে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।